নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন। আমি ডক্টর প্রবীর বাসু ফিরে এসেছি আর একটি ভিডিও বার্তা নিয়ে রিগার্ডিং সেক্সুয়াল কনফিডেন্স। এটা কিন্তু বলতে পারেন খুব কমন ব্যাপার। অনেক পেশেন্ট পাই, জানেন তো, কম বয়সী ছেলে নতুন বিয়ে করেছে, আগে হয়তো রিলেশনশিপ ছিল, সামহাউ ইট ওয়াজ ডিস্টার্বড, এখন নতুন বিয়ে করে ইজ নট হ্যাপি, ইজ নট এবল টু পারফর্ম। সামহাউ বলছেন ডাক্তারবাবু আমি সেক্স করতে গিয়ে কেমন একটা বুক ধরফরানি ভাব চলে আসছে, যেদিন সেক্স করবো। ওই ছোটবেলায় আমরা যেমন অঙ্ক পরীক্ষার সময় আগে রাত্রে ঘুম হতো না, ঠিক তেমনই একটা প্রবলেমে ভুগছি। 2-3 বার করেছি, কিন্তু তারপরে যখনই আমরা আসল সময় যাচ্ছি অবভিয়াসলি নরম হয়ে যাচ্ছে, কিছু বেশিক্ষণ থাকছে না, যেটা অনেকেই ভুল করে প্রিম্যাচুর ইজাকুলেশন হিসেবে ভাবছেন এবং তার জন্য অনেকে ট্রিটমেন্টও নিয়েছেন। অনেক ফিজিশিয়ানের কাছে যারা অ্যান্ড্রোলজিস্ট নন তাদের কাছে গিয়ে প্রিম্যাচুর ইজাকুলেশন ট্রিটমেন্ট চলছে এবং প্রিম্যাচুর ইজাকুলেশন ট্রিটমেন্টটা কি, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভ গ্ল্যান্স পেনিস, তার যে ট্রিটমেন্ট দেওয়া হয় সেই ক্ষেত্রে আরো সেন্সেশনটা কমে যাচ্ছে। তারা বলছেন না ডাক্তারবাবু আমার পেনিসের মুখে বা গ্ল্যান্স পেনিস যে সেন্সেশনটা ছিল সেটা এখন টাচ সেন্সেশনটাও এখন আমার উত্তেজনা আসছে না। কেননা we have been treated for premature ejaculation, আপনি ডাক্তারবাবুকে বলেছেন, কিন্তু সেটা যে প্রিম্যাচুর ইজাকুলেশন নয়, বেসিক্যালি ইরেকটাইল ডিসফাংশন, ইটস আ পার্ট অফ সেক্সুয়াল অ্যাংজাইটি সিনড্রোম, সেটাই হয়তো আমরা মিস করি, বা যারা দেখেছিলেন তারা মিস করে গেছে। এটা খুব কমন ব্যাপার, আমি কাউকে ছোট করছি না বা কাউকে নিচু করছি বা কারোর ট্রিটমেন্টকে আমি কিছু আমি ক্রিটিসাইজ করছি না, বাট দ্যাট হ্যাপেন্স, এটা খুব কমন। এবং এরা বলেন যে ডাক্তারবাবু আমি সামহাউ এমনি সময় ম্যাস্টারবেশন আমি যখন করছি তখন কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না, ইটস অনলি ডিউরিং সেক্স উইথ মাই ওয়াইফ বা পার্টনার যে আই এম নট এবল টু পারফর্ম, এবং এই জিনিসটা বারবার হচ্ছে, আমার মাথায় এই জিনিসটাই সবসময় খেলছে। দেখুন, মনে রাখবেন, যখন আপনি সেক্স করছেন আমি সবসময় তাদেরকে বলি, আমার ভিডিও দ্বারা আমি এটাই বলতে চাই যে আমি যে ট্রিটমেন্ট প্রোটোকলগুলো ফলো করি, যারা আমার কাছে যারা চিকিৎসা নিতে পারছেন না ফর সাম রিজন অর দি আদার, তারা যেন বুঝতে পারেন যে এই সমস্যার চিকিৎসাটা কি। সেটা হচ্ছে আমি তাদেরকে বোঝাই যে দেখুন, আপনি যখন একজন একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে আছেন, অবভিয়াসলি আপনার ফোকাস থাকবে, যেমন কম ফোকাস মানে ডিস্ট্রাক্টেড হয়ে থাকলে চলবে না। আপনি যদি এখন ভাবছেন পাশের বাড়িতে রবীন্দ্রসঙ্গীত কিরম চলছে, সেটা যখন আপনি আপনার পার্টনারের সাথে আছেন, অবভিয়াসলি ইউ ক্যান পারফর্ম। কারণ ছেলেমেয়েরা বেসিক্যালি ফিমেল পার্টনার ক্যান বি ঠিক আছে, নন ক্যালেন্ট থাকতেই পারে, ঠিক আছে, যা হচ্ছে, কিন্তু ছেলেরা না, এটা যদি অ্যাটিটিউড থাকে তাহলে কোনোদিন তার ইরেকশন হবে না। অবভিয়াসলি ইরেকশন তো আর বললে হবে না, ভাই দাঁড়াও, ভাই নামো, কোনোদিন সম্ভব না। ইটস অল সাইকোলজিক্যাল, ভাস্কুলার, অনেক কিছু সাইন্টিফিক ব্যাপার আছে। সুতরাং আপনাকে এক্সাইটেড থাকতে হবে, কাজে মন রাখতে হবে, অবভিয়াসলি ডিউরিং দ্য অ্যাক্ট অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি আপনার ওইদিকে মন থাকতে। কিন্তু এইটা ছাড়াও কিন্তু আর একটা গ্রুপ অফ পেশেন্টস আছে যারা বেশি হাইপার ফোকাসড হয়ে যায়, যে আমার পার্টনার কি করছে ভাবছে, পার্টনার কি আমাকে জাজ করছে, এই জাজ করার ইস্যু, যে এবার কি আমি পারফর্ম করতে পারবো, আগেবারে তো পারফর্ম হয়নি, বুঝতে পারছি। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলি এটা খোলামেলা কমিউনিকেশন চ্যানেল খুলে রাখুন উইথ ইউর পার্টনার। সব পার্টনার দেখুন ধৈর্য সীমা থাকি, কিন্তু তারা সবসময় আপনাকে সাপোর্ট করেন। এবং আপনি বলুন আপনার কি প্রবলেম হচ্ছে, তার চিকিৎসা আছে। যদি আপনি বলেন আপনার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, ভেরি কমন, এবং যারা এক্সেসিভ ম্যাস্টারবেশন করেছেন তাদের ক্ষেত্রেও আমি বলতে চাই তাদের ভেনো অক্লুসিভ ডিজিজ হতে পারে, সাইকোজেনিক ইডি হতে পারে, আর্টিওজেনিক ইডি হতে পারে, অনেক কিছু হতে পারে, যারা ডায়াবেটিক, নিউরোজেনিক ইডি হতে পারে। সুতরাং এইগুলো হয়তো আমি থিওরিটিক্যাল কয়েকটা বাক্যালাপ বলে দিচ্ছি, কিন্তু সেটার জন্য আপনাকে এক্সপার্ট অ্যান্ড্রোলজিস্ট কাছে আসতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। এটা যত ফেলে আপনার ডমিনোর এফেক্ট মতো না, ওটা আপনার হতেই থাকবে, তারপর আপনি বুঝতে পারেন আমার দ্বারা এই জিনিসটা হবেই না। অনেক হয় না, অঙ্ক পরীক্ষা ফেল করে বসাই, এবার আমি স্কুল ছেড়ে যাই, আমার দ্বারা হবে না, অঙ্ক হবে না, সেই ক্ষেত্রেই হয়ে যাচ্ছে। একটা প্লেজারেবল অ্যাক্টিভিটি একটা ভেরি স্ট্রেসফুল অ্যাক্টিভিটি যখনই হয়ে যায়, ট্রাই টু অ্যাভয়েড। আমরা সবসময় অ্যাভয়েড করি স্ট্রেসফুল অ্যাক্টিভিটিটা এবং আমাদের নিজের জায়গায় চলে আসি, দ্যাট ইজ ম্যাস্টারবেশন, দ্যাটস দ্য ইজি ওয়ে আউট। এবং সেই ক্ষেত্রেই বলতে চাই সেই জিনিসটা যেন না হয়, সেই সময় আপনি কিন্তু এক্সেসিভ যতটাই স্ট্রেসড আউট হন সেই সময় ম্যাস্টারবেশন করেন, তাহলে আপনার সেক্সুয়াল এনার্জিটা গেট লস্ট। এই ক্ষেত্রে অবভিয়াসলি আই এম নট এগেন্স্ট ম্যাস্টারবেশন, আই এম নট এগেন্স্ট, বাট আই এম এগেন্স্ট পর্ন অ্যাডিকশন অবভিয়াসলি। কিন্তু এই জিনিসটা কিন্তু আমার কথাগুলো বুঝতে পারছেন তো, এই কথা নিয়ে সাধারণত আমরা কেউ ডিসকাস করি না। হয়তো কিছু আহামরি কথা আমি বলছি না, হয়তো এই জিনিসটাই আমার পেশেন্টের সাথে আমি বার্তালাপে এটা হয়তো বলছি। সুতরাং আপনাকে যদি মনে হয় এই প্রবলেম হচ্ছে, উইল গিভ ইউ সাম মেডিসিন, প্রিম্যাচুর ইজাকুলেশনের মেডিসিন আলাদা, ইরেকটাইল ডিসফাংশন মেডিসিন আলাদা, লো লিবিডো মেডিসিন আলাদা, লো টেস্টোস্টেরন মেডিসিন আলাদা, এভরিথিং হ্যাজ আ ডিফারেন্ট ট্রিটমেন্ট। অবভিয়াসলি পেনাইল ইমপ্লান্ট কামস লাস্ট, আর আমি কম বয়সী ছেলেদের পেনাইল ইমপ্লান্ট প্রথমেই সচরাচর বলতেও চাই না, কারণ তারা অ্যাকসেপ্টেন্স রেট অফ আ পেনাইল ইমপ্লান্ট কম বয়সী যারা রিসেন্টলি ম্যারিড খুবই কম। কারণ নিউলি ম্যারিড ব্রাইড মানে যারা নতুন বউ, অবভিয়াসলি সে কখনো পছন্দ করবে না আমার পুরুষ মানুষের যাকে আমি বিয়ে করছি তার একটা রোবটের মতো একটা পেনিস শক্ত হয়ে থাকবে। দিজ আর প্র্যাকটিক্যাল ইস্যুস আমি ফেস করছি রেগুলারলি, সেই জন্যই আপনাকে এটা ডিসকাশনের মাধ্যমে জানাচ্ছি। আজকে এইটুকুই রইল। যদি আপনার মনে হয় কোনো প্রশ্ন করতে চান, বিকজ সেক্সুয়াল কনফিডেন্স নিয়ে কেউ আমি তো খুব একটা ভিডিও দেখিও নি, বাংলা আছে বলেও আমার মনে হয় না,
কিন্তু কেউ ডিসকাস করি না। কিন্তু এই যে আমাদের কম বয়সী ছেলেরা যার মোর অন পর্নোগ্রাফি, এবং একটা মহিলা লাইভ মহিলার সাথে কতটা ফোর প্লে করতে হয়, কেউ তো আমি শুনছি 15 মিনিট 20 মিনিট ধরে ফোর প্লে করে আছে, এবার যখন আসল সময় এসে ফুস হয়ে যাচ্ছে। ওয়াই? বিকজ আপনাকে সব কিছু জাজ করতে হবে। মনে রাখবেন, এটা একটা সিস্টেম্যাটিক প্রসেস। যদি আপনি এগোন, সব কিছু একটা সিস্টেম না, আমার জীবনটাই একটা সিস্টেম, তাহলে কিন্তু আপনার এই কনফিডেন্সও অভাব হতে পারে না, অ্যাংজাইটি আসতে পারে না। যেমন গণিতে আমরা আগে থেকে পড়াশুনো করে তখন পরীক্ষা দিতে চাই। আমি বলছি না যে এটা একটা পরীক্ষা হিসেবে নেবেন, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ব্যাড। অনেকের একটা হ্যাবিট হয়ে যাচ্ছে, আমার সেক্সটাই আমার পরীক্ষা, সেটা নেবেন না। কেউ আপনাকে জাজ করছে না, আপনি আপনার পার্টনারের সাথে কথা বলুন, ডিসকাস করুন, কারণ বাই ডিসকাশন অনেক কিছু কিন্তু হতে পারে। এবং যদি হেল্প হয়, আমরা তো আছি অ্যান্ড্রোলজিস্ট, যারা আপনাকে আমরা হেল্প করতে পারবো। ঠিক আছে, আজকের জন্য এইটুকু। অনেকটাই ঘুরিয়ে ফিরে কথা, কিন্তু মনে রাখবেন কথাগুলোর কিন্তু দাম আছে। কারণ এই জিনিস নিয়ে সচরাচর কেউ, হয়তো আপনি জানেন, কিন্তু অনেকেই কিন্তু এই সরকার, যখন আমি ডিসকাস করি না পেশেন্টদের, তখন দেখি এইখানে তারা বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় অনেক MBA করেছেন, বাইরে থেকে এসছেন, কিন্তু সাধারণ জিনিসগুলো, সাধারণ এই কনফিউশনে ভোগেন। সুতরাং আপনি যারা নতুন আমার চ্যানেলে আসছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি এভরিডে আসার, কিন্তু অনেক সময় ফেল করি, আমি বলতে চাই যে সেই জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমি আজকের ভিডিওটা প্রায় অনেকদিন পরে আমি করছি। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনি কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, নিশ্চয়ই আমি চেষ্টা করবো সেটা নিয়ে ভিডিও তৈরি করার। আরও অনেক আমার যদি যখন প্লেলিস্টটা দেখবেন, টিল ডেট প্রায় 500টা ভিডিও আছে, এবং অন ডিফারেন্ট ইম্পর্টেন্ট টপিকস, যেটা নিয়ে আমরা সাধারণত ডিসকাস করি না। অনেকে আমায় বলেছেন, ডাক্তারবাবু আপনি বাংলায় করেন, হিন্দিতে করুন। আমি চেষ্টা করবো, কিন্তু এইটাই বাংলা চ্যানেলটা, সেটাকেই আমি বাড়াতে পারছি না, বিকজ আমার উচিত আমার রেগুলার ভিডিও পোস্ট করা, যাতে আপনাদের মধ্যেই এই ভিডিও চ্যানেল দ্বারা আমি রিচ করতে পারি। যাই হোক, আজকের জন্য এইটুকু রইলো। আবার আমি ফিরে আসবো। কমেন্ট করতে থাকুন, সাবধান থাকুন, সুস্থ থাকুন। আমি আছি আপনাদের সাথে। নমস্কার।